আজকের বিষয়টি হলো আরাবল্লী পর্বত নিয়ে কদিন ধরেই আমরা খবরের শিরোনামে দেখে আসছি। আমরা জানি আরাবল্লী পর্বত শ্রেণীটা আমাদের ভারতবর্ষকে খুব প্রোটেক্ট করে থাকে এবং এর বিস্তার এদিকে দিল্লি থেকে হরিয়ানা, ওদিকে রাজস্থান থেকে গুজরাট। এই পর্বত শ্রেণী যেমন মরুভূমিকে আটকেছে, বিস্তার নিতে দেয়নি, তেমনি যে ধুলোর ঝড় যেটা সেটাকেও আটকেছে এবং নানানভাবে আমাদের পরিবেশের অনেক উপকার করে থাকে এবং এর ছোট ছোট অনেক শাখা বিস্তৃত। বর্তমানে যেটা নিয়ে খুব ঝামেলা দেখা যাচ্ছে যে সুপ্রিম কোর্ট একটি রায় দিয়েছে, তাতে বলেছে যে ভূপৃষ্ঠ থেকে 100 মিটারের ওপরের যে শৃঙ্গগুলো আছে আরাবল্লীর, সেইগুলোকে পাহাড় হিসেবে গণ্য করা হবে, বাকিগুলোকে পাহাড় হিসেবে গণ্য করা হবে না। তা এটা নিয়েই পরিবেশবিদদের মধ্যে একটা এসে হয়েছে যে তাহলে যেখানে 12,000 পর্বত শৃঙ্গ রয়েছে, আরাবল্লী পর্বতের শৃঙ্গ রয়েছে, সেখানে ম্যাক্সিমামটাই তাহলে নিচে নেমে যাবে। তো এটা হলে সত্যিই একটা অসুবিধার বিষয়, কারণ হচ্ছে পাহাড়গুলোকে নিয়ে এখন নানানভাবে চিন্তার বিষয় দেখা যাচ্ছে আমাদের পাহাড়গুলো কিন্তু এখন নানানভাবে কৃত্রিমভাবে তাদের যে সেখানে নানানভাবে স্ট্রাকচার তৈরি করা হচ্ছে, পরিবেশটাকে নষ্ট করা হচ্ছে, জঙ্গলের পর জঙ্গল কেটে ফেলা হচ্ছে, যার জন্য দেখা যাচ্ছে কিন্তু বেশিরভাগ পাহাড়ি এখন বিপদের মুখে দাঁড়িয়ে আছে। এবং পাহাড় বিপদের মুখে দাঁড়ালে কিন্তু সমভূমি যে বেঁচে যাবে তা নয়, কারণ পাহাড়ের জন্য সমভূমি কিন্তু অনেক ক্ষেত্রে নয়, পাহাড়ের সাহায্যে বেঁচে থাকে। এই আরাবল্লী পর্বত কিন্তু জলের যোগানটাও বাঁচিয়ে রাখে, পরিবেশ দূষণের হাত থেকে বিশেষ করে দিল্লিকে অনেক ক্ষেত্রেই দিল্লির জোনটাকে রক্ষা করে থাকে। তা এই আরাবল্লী পর্বত শৃঙ্গটাকে বা পর্বত যেসব এরিয়ায় রয়েছে সেই জায়গাটাকে রক্ষা করা, যেটা পরিবেশবিদরা বলছে সেটা কিন্তু ভুল নয়, সেটাকে রক্ষা করা আগে দরকার। এবং আমরা জানি আরাবল্লী পর্বত শৃঙ্গে প্রচুর খনিজ সম্পদ রয়েছে এবং খনন কার্য উল্টো পাল্টাভাবে যাতে না চলে, পাহাড়টা যাতে নষ্ট না করা হয়, সেটার দিকে যথেষ্টভাবে গুরুত্ব নিয়ে দেখা সরকারের দরকার। সরকার যদিও সেটা বলছে যে আমরা গুরুত্ব নিয়েই দেখছি, কিন্তু কথা হচ্ছে যে মাপটা ধার্য করা হয়েছে যে ভূপৃষ্ঠ থেকে, এটা মনে হয় ভৌগোলিকভাবে ঠিক মাপ নয়, কারণ আমরা এতদিন সমুদ্রপৃষ্ঠ থেকে মাপটা শুনে এসেছি। এবার তারা যে মাপটা নিয়েছে সেটার ক্ষেত্রে মনে হয় ঠিক হবে কি না ঠিকভাবে দেখতে হবে। এবং পরিবেশবিদদের কাছে যেটা ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে, ওখানে প্রচুর অভয়ারণ্য আছে, প্রচুর জঙ্গল রয়েছে, যেখান থেকে নানান রকমের বনজ সম্পদগুলো আমরা পেয়ে থাকি। যদি সেইগুলোর ওপর দেখুন, এখন ইন্ডাস্ট্রিয়ালিস্টরা তো তাদের মতো করে ভাবে, এবার সেইগুলো করতে গেলে এবং অনৈতিক খনন কার্য চালাতে গেলে পুরো ভারসাম্যটাই নষ্ট হবে। তাই আমাদের উচিত একটু ভেবে দেখা এবং সেইভাবে আগানো, যাতে দেখুন এমনিই মানুষ নিজেই নিজেকে ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে আস্তে আস্তে, কারণ তারা এখন যেভাবে অনৈতিকভাবে চলা শুরু করেছে, তাতে মনে হয় না যে তারা নিজেদেরকে বা পৃথিবীতে খুব বেশি দিন ধরে রাখতে পারবে। কারণ আমরা আর এখন সেইভাবে ভারসাম্য বজায় রাখার মতো করে চলতে চাচ্ছি না, যেখানে যা ইচ্ছা বানাতে চাচ্ছি, করতে চাচ্ছি, কিন্তু সেটাই আবার বুমেরাং হয়ে আমাদের কাছে ফিরে আসছে। তাই সবাইকে একটু সচেতন হওয়া দরকার, একটু বোঝা দরকার। অবশ্যই প্রতিবাদ তো একটা থাকলোই, যাতে কোনো ভুল পদক্ষেপ না নেওয়া হয়। আরাবল্লী পর্বত শৃঙ্গকে বাঁচিয়ে রাখাটা আমাদেরই দায়িত্ব। ধন্যবাদ।